হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসে চতুর্থ অধ্যায়টা পড়াবো। শিল্প শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আশা করি তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে। এবার সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী আমি পড়াবো। 1 নম্বরে প্রশ্ন তোমাদের দেব, তোমরা প্রশ্নগুলো নিয়ে লিখে নেবে। হ্যাঁ, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্নতে আসা যাক। 1 নম্বর দেখো, আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম কি? উত্তর হবে লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড। হলো। তারপরে শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট ব্ল্যাঙ্কি। তারপরে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয়? 1837 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, পৃথিবীর কারখানা নামে কোন দেশ পরিচিত ছিল? ইংল্যান্ড। কোথায় প্রথম পুরোপুরি লোহার ব্রিজ তৈরি হয়? উত্তরটাও ইংল্যান্ডে, শ্রপশায়ার অঞ্চলে। তারপর দেখো, কোন যন্ত্রের আবিষ্কারের ফলে প্রচুর পরিমাণ সুতো একসঙ্গে বোনা সম্ভব হয়? উত্তরটা দেখো স্পিনিং জেনি। তারপরে দেখো, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তরে দেখো জেমস ওয়াট। এই প্রশ্নগুলো তোমরা সব করবে, মাঝখানে ছেড়ে দেবে না। বাষ্প চালিত রেলগাড়ি কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়? 1765 খ্রিস্টাব্দে। এগুলো সব তোমাদের এই অধ্যায়টা থেকে খুঁটি আমি প্রশ্নগুলো লিখেছি। এই প্রশ্নগুলো তোমরা দেখবে, পরীক্ষায় তোমরা কমন পাবে। তারপর দেখো, জন কের কোন আবিষ্কার বস্ত্রশিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল? মাকু আবিষ্কার। তারপর দেখো, উড়ন্ত মাকুকে আবিষ্কার করে? উড়ন্ত মাকু জন কে। তারপরে দেখো, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? জেমস হারগ্রিভস। তারপরে দেখো, বিদ্যুৎবিহীন টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? ক্লড সাপে। তারপরে দেখো, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট। তারপর দেখো, রাশিয়ার সরকারি উদ্যোগে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়েছিল? 1836 খ্রিস্টাব্দে। তারপর দেখো, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ঘেঁটো কি? ঘেঁটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প, বণিক, শ্রমিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘুদের কিছু মানুষ বাস করে। তারপর দেখো, কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন? ইউটোপীয় সমাজতন্ত্রী শিশো। তারপর দেখো, কাকে সমাজতন্ত্রীদের আদি প্রবক্তা বলা হয়? শিশোকে। তারপর দেখো, ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু নামে কে পরিচিত? সিমো। এরা সব তোমরা লিখে নেবে। তারপর দেখো, ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কাকে? রবার্ট ওয়েনকে। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা সব করবে। খাতা থেকে আমি সব বেছে বেছে বই থেকে তোমাদের করিয়েছি খাতায়। তারপর দেখো, কে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার নামক পুস্তিকাটি রচনা করেন? কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। তারপর দেখো, সম্পত্তি ও কি বইটি কার রচনা? প্রধুর রচনা। তারপর দেখো, অর্গানাইজেশন অফ লেবার কার লেখা? এটা হবে লুই ব্লা এর রচনা। তারপর দেখো, লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন গ্রন্থটি কার রচনা? উত্তরটা হবে আর্নল্ড টয়েনবির রচনা। তারপর দেখো, কোন গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত? কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত।
তারপর দেখো দুজন আদি সমাজতন্ত্রবিদের নাম লেখো। একটা হচ্ছে রবার্ট ওয়েন আর শাহ শিশু। তারপর হচ্ছে সেনেগাল কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। তারপরে দেখো সুয়েজ খাল কবে চালু হয়েছিল? উত্তরটা দেখো 1869 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সৈয়দ পাশা কাকে সুয়েজ খালের ইজারা দেন? উত্তর দেখো সৈয়দ পাশা ইউনিভার্সাল কোম্পানি অফ দ্য সুয়েজ ওশেন ক্যানালকে সুয়েজ খালের ইজারা দেন। তারপর আছে সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয়? উত্তর দেখো 1869 খ্রিস্টাব্দে। তারপর দেখো সুয়েজ খাল কোন কোম্পানি খনন করে? উত্তর দেখো সুয়েজ খাল ইউনিভার্সাল মেরিটাইম সুয়েজ ক্যানাল কোম্পানি খনন করে। তারপর দেখো কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো তোমরা সব করবে এবং খাতায় লিখে নেবে। শর্ট কোশ্চেনগুলো একটাও তোমরা বাদ দেবে না, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেন তোমাদের সবই করতে হবে। দেখো কে সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর দেখো মিশরের শাসক গামাল আবদেল নাসের। তারপর দেখো পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই গ্রন্থের প্রবক্তা কে? হচ্ছে লেনিন। তারপর দেখো প্রথম অফিমের যুদ্ধ কত সালে হয়েছিল? 1839 খ্রিস্টাব্দে। তারপর দেখো বগের সন্ধির দ্বারা কোন সন্ধির দ্বারা ইংল্যান্ড ও চীনের কাছ থেকে অধিকার লাভ করে? বগের সন্ধির দ্বারা। উত্তরটা হবে বগের সন্ধি দ্বারা। তারপর দেখো টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? স্যামুয়েল মর্স। তারপর দেখো চীনে সম বাণিজ্যের সুযোগ লাভের উপর তৈরি নোটটি কি নামে পরিচিত? উত্তরটা হবে ওপেন ডোর পলিসি নামে পরিচিত। তারপর দেখো উন্মুক্ততা নীতি কে ঘোষণা করেন? উত্তর দেখো মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে। তারপরে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? উত্তরটা হবে আফ্রিকা মহাদেশকে। তারপর দেখো কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি গড়ে ওঠে? উত্তর দেখো 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে। তারপরে ত্রিশক্তির মধ্যে কবে কাদের মধ্যে ঘটেছে? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। তারপরে প্রশ্ন দেখো গ্র্যাভিলো প্রিন্সের কোন জাতির লোক ছিলেন? উত্তর হবে বসনীয় জাতির লোক ছিলেন। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এই যে আমি প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো সব তোমরা লিখে নেবে, মুখস্থ করবে। শর্ট কোশ্চেন তোমাদের সবই করতে হবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর কমেন্ট বক্সে তোমাদের কীভাবে আমি পড়াচ্ছি, তোমাদের কতটা ভালো লাগছে আমার পড়া, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম।